नमस्कार बंधुरा ओलिर रान्नाघरे सबाइके जानाई स्वागतम। आज के आबार एक नतून रेसिपि निये हाजिर हये गेছি। फुलकपिके शुकनो करे रेखेछिलाम शीतकाले। तो शीतकाले जेहेतु अनेक फुलकपि बाँधाकपि पाওয়া যায়, तो आमादेर बाड़ीते फुलकपि बाँधाकपि दुটোই शुकनो करे राखा হয়। तो एखन गरम अतिरिक्त, तो गरमेते खाওয়া যায় ना, एरই मध्य बृष्टि हয়েছে, ঠান্ডা হয়ে গেছে অনেকটা আবহাওয়া। तो এই সময় মনে হলো বৃষ্টির দিনে কিছু একটা নতুন রেসিপি বানিয়ে দেখি। তো তার জন্য এই শুকনো ফুলকপি দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো ফুলকপিগুলো শুকনো, তার জন্য ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। হালকা কুসুম গরম জল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তো 30 মিনিট পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ছোট ছোট করে আলু কেটেছি দুটো, আর যে শুকনো ফুলকপিগুলো ভিজেছিল 30 মিনিট সেগুলো দিয়ে দিয়েছি। ভাপাতে বসিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। তো আমি প্রথমে এটা ঢাকনা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব 5 মিনিট আলু আর ফুলকপিটা ভাপালে কিন্তু অনেক নরম হয়ে যাবে, যেহেতু আগে 30 মিনিট হালকা গরম জলে ভেজানো ছিল তার জন্য। তো দেখো কতটা ফুলে উঠেছে ফুলকপিটা। তো হয়ে গেছে, এটা আমি একটা অন্য পাত্রে জলটা ঝরিয়ে নেব। একটা চুবড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, এক্সট্রা জল যেটা আছে সেটা ফেলে দেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে একটা গুঁড়ো মশলা করে নেব। তার জন্য 3টে এলাচ, দারুচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ জিরে দিলাম আর 1 চামচ ধনে দিচ্ছি। সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওটা একটা ভালো গুঁড়ো মশলা করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়ন দিলাম। তো তারপরে আমি একটা মিষ্টি গন্ধ বের হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, বড় সাইজের 2টো পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর উপরে হালকা লবণ দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে 1 চামচ রসুন বাটা দিচ্ছি আর 1 চামচ আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শুকনো ফুলকপি, তার জন্য এখানে লঙ্কাটা একটু বেশি দিতে হবে। ছোট চামচের 1.5 চামচ লঙ্কা দিলাম আর 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তো সমস্ত কিছু উপকরণকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন বন্ধুরা দেখবে রান্নাগুলো কীরকম হচ্ছে, তো কমেন্টে জানাবে। পুরনো বন্ধুরা সাথে থাকবে। তো ভালো করে ফুলকপি আর আলু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর যেহেতু আগে ফুলকপি আর আলু ভাপানোই ছিল, অল্প পরিমাণ জল দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। दस থেকে 15 মিনিট ধরে রান্না করতে হবে।
ঘরের মধ্যে যে ডাল কাঁটা থাকে, ডাল কাঁটা দিয়ে ভালো করে আলুগুলো ভেঙে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সমস্ত আলুগুলো ভেঙে দেবো। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এই পর্যায়ে। তো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার শুকনো ফুলকপি রান্না। এই রেসিপিটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি কারো ঘরে শুকনো বাঁধাকপি থেকে থাকে। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে